হ্যালো সিলেটবাসী, আমরা আজকে যাইলাম গিয়ে একটা পার্কে যেখানে লন্ডনের মতো ভিউ পাওয়া যায়, যেখানে গেলে মনোমুগ্ধকর এবং সুস্নিগ্ধ বাতাস পাওয়া যায়। চলেন দেখে আসি কিরকম অবস্থায় আছে এই পার্ক। সিলেটের মধ্যে অবস্থিত বহুল আলোচিত এবং ব্যস্ত জীবনের ব্যস্ত শহরের বাইরে একটু অবস্থিত পার্কে আমরা গিয়েছিলাম। গেটের সামনে যাইতে ওই চাচা উকি দেওয়া হইলা কিতাবা টিকিট লাগবে না, লাগলে আইও কা, আজকে খুব ভিড় হইব, তাড়াতাড়ি আপনার আমার দিতে পারলে আমি বাঁচলাম। পরে জীবনের প্রতি গভীর মায়া দয়া ত্যাগ করে পার্কের ভিতর ঢুকলাম। ঢুকবার পর দেখা মনে হইলো না ঠিক আছে, আসলে কথার লগে কাজে মিলছি, আমরা আজকের ভ্রমণটা সফল হলো। কিন্তু এখানে যাওয়ার পর একটা বিষয় হলো খুব গরম আছিল, আর এমনিতে আমার বাগনা মান যেমন জামা এরা দেখি তাই ছবি তুললে, এমনিতে আরো দেখি তাই ফোয়ারে লইয়া গেলে যে সুন্দর নাগরদোলা দিয়ে বয়স তো আমরা গেছে কি এমনিতে আছে, তারা আরো বাক্কা জিনিস আছে দেখ। সাডেনলি শুনতাম পাইলাম ট্রেনে আওয়াজ, উপরে চাই দেখো মাই গড, দুটো দিকে ট্রেন সেটা আমরা মাথার উপর দিকে, তার ব্যবস্থা খুব সুন্দর লাগছে দেখতে, পরে ইচ্ছে হলো উঠবার লাগে। তারপর মানিব্যাগের উপর গভীর অত্যাচার কইরা ষড়যন্ত্র কইরা আমরা উঠে গেলাম ট্রেনে, এবং বহুত দিন ধরে আনামকা চাই না দেখলাম নিজের সেলফি মুখা বাক্কা সুন্দরও লাগে। আসলে ভিউটা খুব সুন্দরও আছিল আর মনোমুগ্ধকর আছিল, দেখা খুব ভালো লাগলো, আর খুব শান্ত মেজাজে বইয়া থাকলাম, দেখলাম দৃশ্য সবকিছু। ট্রেন থেকে নামার পরে আমার বন্ধু যেন কইলা চলো একটা তোমার ভিডিও বানাই দে, তুমি আইটা আইটা আমার সুদা, তারপরে একটু সুন্দর করে মাঞ্জা মুঞ্জা মাইরা আটলাম। তারপর আমার বাগনা চাফিম চৌধুরী দেখলা যে একটা কার চালানি যাইব, এই কারণে তাই লগে লগে দেরি করলাম না, চোখের পানি ফালাই, তার আগেও আমরা কইলাম না ঠিক আছে আমরা যাইব, তোমার লগে কার চলুন। তো শুরু করিলাম ভাই দুমা চালে কই, পরে দোকানে তারপরে দেখলাম যে মজো পালা ব্র্যান্ডিং করতেছে, বললো যে ভাই আপনারা যদি পেজের এইটা রাখেন তাহলে আপনাদের জন্য এটা মজো ফ্রি। তো গোপনে ষড়যন্ত্র করে আমরা মজাটা খাইলাম। তো সিলেটবাসী আজকে এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার সাথে থাকবেন যুক্ত হয়ে এই পেজে। অন্য কোনো দিন অন্য এক জায়গা